আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা পাসপোর্ট বানানোর চিন্তা করছেন, অনেকের পাসপোর্ট শেষ হয়ে গেছে অথবা পাসপোর্টই কাছে নেই, অনেকের পাসপোর্ট রিনিউ করতে হবে। তো আসলে রিনিউ করতে আর নতুন পাসপোর্ট বানাতে কত টাকা খরচ হয় সেটা অনেকের জানা নেই, আবার অনেকের জানা আছে। তো যাদের জানা নেই শুধুমাত্র তারা জানুন, আর যাদের জানা আছে তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা আরো বেশি কিছু জানান এবং মানুষকে জানানোর চেষ্টা করেন। আর এটা যে কয় টাকা ফি লাগবে এটা কিন্তু ভাই আমার মুখের কোনো কথা না। এটা এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ, কেএসএ বাংলাদেশি এম্বাসি রিয়াদ, রিয়াদের ওয়েবসাইট এটা। তো এইখানে পুরো ডিটেলস আছে, কোন পাসপোর্ট বানাতে গেলে কত টাকা লাগে এবং আর্জেন্ট বানাতে গেলে কত লাগবে এবং একটু লেট করে বানাতে গেলে কত লাগবে। এখানে শুধু পাসপোর্ট না, আপনি এইখানে আপনার ট্রাভেল পারমিট, বার্থ সার্টিফিকেট কপি, বার্থ সার্টিফিকেট রিপ্রিন্ট এবং অন্যান্য আরো কিছু দেখতে পারবেন। তো দেখুন, এখানে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এটা। তো এখানে পাসপোর্ট রিনিউয়াল অর নিউ পাসপোর্ট করার যে ফি, দুই ক্যাটাগরিতে আছে। একটা হলো ফি ফর নন প্রফেশনাল, এদের জন্য এক ক্যাটাগরিতে রেট, আর একটা হলো ফি ফর প্রফেশনাল, যারা পেশাগত এখানে আছেন তাদের জন্য অন্য রেট। লেবার এটা ফি ফর নন প্রফেশনাল, এটা মনে করেন লেবার ক্লাসে যারা আছে তাদের জন্য এটা। তো এখানে দেখুন ভাই, কয় বছর পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেটা জানুন। তো রিনিউ পাসপোর্ট আপনি যদি 5 বছরের জন্য করেন, তাহলে যদি আর্জেন্ট করেন তাহলে আপনার 250 রিয়াল লাগবে। আর আপনি যদি নর্মাল করেন তাহলে 125 রিয়াল। যদি আপনি 4 বছরের জন্য পাসপোর্ট রিনিউ করেন, তাহলে আর্জেন্ট যদি করেন তাহলে আপনার 200 রিয়াল লাগবে। আর যদি নর্মালে করেন তাহলে 100 রিয়াল লাগবে। 3 বছরের জন্য যদি রিনিউ করেন, আর্জেন্ট করতে গেলে আপনার 3 বছরের আর্জেন্ট 150 রিয়াল, আর নর্মাল করতে গেলে 75 রিয়াল। 2 বছরের জন্য রিনিউ করতে গেলে আর্জেন্ট যদি করেন তাহলে 100 রিয়াল, আর যদি নর্মাল করেন তাহলে 50 রিয়াল। 1 বছরের জন্য রিনিউ যদি করেন তাদের জন্য আর্জেন্ট 50 রিয়াল, আর নর্মালি 25 রিয়াল। আর যাদের পাসপোর্টই নেই, নতুন পাসপোর্ট করবেন, দেখুন নিউ পাসপোর্ট যদি আর্জেন্ট করেন তাহলে 250 রিয়াল, আর যদি নর্মালি করেন তাহলে 125 রিয়াল। আর দেখুন এখানে বার্থ রেজিস্ট্রেশন যেটা দরকার আমি সেটা বলছি। বার্থ রেজিস্ট্রেশন 20 রিয়াল, আর্জেন্টও নর্মালও 20 রিয়াল। তারপরে যেটা ট্রাভেল পারমিট, সেটা করার জন্য যদি আর্জেন্ট করেন ট্রাভেল পারমিট 105 রিয়াল লাগবে, আর যদি নর্মাল করেন 55 রিয়াল লাগবে। বার্থ সার্টিফিকেট কপি আর্জেন্ট করলেও 40 রিয়াল, নর্মাল করলেও 40 রিয়াল, কারণ এর সাথে সাথে হয়ে যায়। বার্থ সার্টিফিকেট রিপ্রিন্ট পুনরায় যদি করেন আপনি, আপনি যদি আর্জেন্ট করেন তাও আপনার 80 রিয়াল, আর যদি নর্মাল করেন তাও 80 রিয়াল। এখন যারা প্রফেশনাল পেশাগত এখানে আছেন তাদের জন্য কত লাগবে দেখুন। যদি তারা পেশাগত যারা আছেন প্রফেশনাল, 5 বছরের জন্য করতে গেলে যদি আর্জেন্ট করেন 620 রিয়াল লাগবে, আর নর্মাল করতে গেলে 415 রিয়াল। 4 বছরের জন্য প্রফেশনাল যারা আর্জেন্ট করবেন 500 রিয়াল, আর নর্মাল করতে গেলে 340 রিয়াল। 3 বছরের জন্য রিনিউ পাসপোর্ট প্রফেশনাল 375 রিয়াল আর্জেন্ট, আর 255 রিয়াল নর্মাল। 2 বছরের জন্য প্রফেশনাল করবেন, আর্জেন্ট করতে গেলে 250 রিয়াল, নর্মাল করতে গেলে 170 রিয়াল। 1 বছরের জন্য যারা প্রফেশনাল আর্জেন্ট করবেন তাদের জন্য 125 রিয়াল, এবং যদি নর্মালে করেন তাহলে 85 রিয়াল। আর নিউ পাসপোর্ট যারা আর্জেন্ট করবেন, এটা প্রফেশনালের জন্য, তাদের জন্য নিউ পাসপোর্ট যদি আর্জেন্ট করেন 830 রিয়াল, আর যদি নর্মালে করেন 415 রিয়াল। বার্থ রেজিস্ট্রেশন যদি আর্জেন্ট করেন 20 রিয়াল, আর যদি নর্মাল করেন তাও 20 রিয়াল। ট্রাভেল পারমিট যদি আর্জেন্ট করেন 105 রিয়াল, আর যদি নর্মাল করেন 55 রিয়াল। দেখুন আপনারা জেনে নিলে এখন ফি ফর নন প্রফেশনাল, যারা পেশাগতভাবে সৌদি আছেন আর যারা পেশাগত না, তাদের জন্য কয় টাকা খরচ হবে এটা। তো অনেকেই, আমরা আসলে অনেকের গাড়ি নেই, অনেক 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 দূরে থাকে, যেতে পারে না, অন্য মানুষদের করায়। তো যারা করায় তারা একটু টাকা বেশি নেয়, তারপরেও পাসপোর্টটা তো হাতে পাওয়া যায়। কিন্তু আমি রিকোয়েস্ট করি ভাই, আপনি নিতে পারেন, কিন্তু যদি কেউ খুশি হয়ে দেয় তো এক ভাব, যদি আর একটু জোর করে নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে ভাই? সবাই তো আমরা গরিব মানুষ। তো যাই হোক, যেভাবে যারা পাসপোর্ট করবেন
আপনারা মোটামুটি তো ধারণা আইডিয়া নিলেন যে কয় টাকা লাগবে। আপনারা নিজে পারলে নিজে করবেন, না হলে লোক দিয়ে করাবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।